না ভোটের মানে কি? না ভোটের মানে হচ্ছে আমরা প্রজা থাকব। না ভোটের মানে হচ্ছে এই দেশে রাজতন্ত্রের মতো আপনার একটা থাকবে, যেখানে প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা থাকবে। প্রধানমন্ত্রীকে যারা ঘিরে রাখে তাদের হাতে সমস্ত ক্ষমতা থাকবে। যারা প্রধানমন্ত্রীর ধারে কাছে যেতে পারে না তারা কিচ্ছু পাবে না। যারা প্রধানমন্ত্রীর পাশে যেতে পারে সে 400 কোটি টাকা সেই পিয়ন কামাবে, হ্যাঁ, 1000 কোটি টাকা অন্যরা কামাবে। এটাই হচ্ছে না ভোটের মিনিং। না ভোটের মানে হচ্ছে এইটা, যে প্রধানমন্ত্রী শক্তিশালী, তার চারিপাশের মানুষ এই দেশ লুটে পুটে খাবে। একটা কথা আপনাদেরকে বলি, না ভোট হারবে, হ্যাঁ ভোট জিতবে। কারণ গতকালকে রংপুরে তারেক রহমান সাহেব হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছে। এটাতে আমি বুঝতে পারছি যে হ্যাঁ ভোট আসলে হ্যাঁ ভোটের বিরুদ্ধে কোনো তেমন বিরোধিতা দাঁড়াতে পারবে বলে আমি মনে করি না। কিন্তু আপনারা যারা তৃণমূল পর্যায়ে আপনার সদস্য এবং রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, জনপ্রতিনিধি, আমার মনে হয় আপনারা কালকেই বাসায় আপনাদের এলাকায় যে আপনারা হ্যাঁ ভোটের পক্ষে কথা বলবেন। এই হ্যাঁ ভোটের পক্ষে যে আপনারা ছিলেন সেটা আপনাদের প্রতিষ্ঠিত করা আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত দরকারি। আপনারা সবাই না ভোট মানে যে গোলামি, একটু আগে হেলাল ভাই বলে গেছেন, আমি সেদিন বলছিলাম কৃতদাসত্ব, আমি এবার বাংলা একটু বেশি বলি কৃতদাসত্ব, সেটাই হচ্ছে কি আমাদের গোলামি। এই গোলামির বিরুদ্ধে আপনারা যে দাঁড়িয়েছেন, আমাদের এই বাইসাসে যে 40,000 সদস্য, 55,000 যে সদস্য আছেন, আপনারা এই 55,000 সদস্যকে আপনারা আশা করি আজকে কালকের মধ্যে জানাতে পারবেন যে তারা যাতে সবাই তৃণমূলে যে নিজে যে এই মানুষের, বাংলাদেশের সকল মানুষের আজাদির পক্ষে ছিল, এটা দাঁড়িয়ে সবাই সামনে যাতে এটা বলে। এটা আপনাদের করতে পারলে, এটা যদি করতে না পারি, আমরা যদি এগুলো করতে না পারি এবং আমরা যদি সংস্কার করতে না পারি, তাহলে আপনাদেরকে ওই একই রকম ভাবেই রাখা হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এমপিরা কিন্তু জনপ্রতিনিধি নয়, কারণ তারা জনগণের পক্ষে কথা বলতে পারে না। আমাদের 72 সংবিধানে আছে 70 না অনুচ্ছেদ আছে, সেই 70 অনুচ্ছেদের কারণে প্রধানমন্ত্রীর কথার বিপক্ষে, সেটা তার গ্রামের যত মানুষই বলুক, প্রধানমন্ত্রীর বিপক্ষে কোন জনপ্রতিনিধি কথা বলতে পারবে না, অত তার দলের জনপ্রতিনিধি বলতে পারবে না। সুতরাং সে কি হয়, সে প্রধানমন্ত্রীর কথা মেনে তাকে চলতে হয়, সে জনগণের প্রতিনিধি থাকে না, সে প্রধানমন্ত্রীর এজেন্টে পরিণত হয়। আমরা যদি এই অবস্থা পরিবর্তন করতে চাই, 70 অনুচ্ছেদকে সরিয়ে দিতে চাই, সেটাও কিন্তু এই হ্যাঁ ভোট ছাড়া হবে না। সুতরাং এই জন্য আমাদের খুবই দরকার যে আমরা হ্যাঁ ভোটটা করি।